الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইরা, গত 5 জুমা ধরে আমরা একটা বিষয় আলোচনা করছি, সেটা হলো আমাদের দেশে এবং বর্তমান মুসলিম বিশ্বে একটি নতুন দলের উদ্ভব হয়েছে, যারা নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দিয়ে থাকেন এবং পৃথিবীর সব দেশেই এদেরকে বলা হয় লামাযহাবী অথবা গায়রে মুকাল্লিদ। এদের প্রধান চরিত্র বৈশিষ্ট্য এটাই যে তারা শরীয়তে মুতাহহারার ইসলামের জীবনযাপনের ক্ষেত্রে কোনো ইমামের মত মানা যাবে না, এটা হলো এদের প্রধান কথা। তাহলে আমার জীবনে কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নের সমাধান কোত্থেকে করব? তো সেই প্রশ্নের সমাধান করতে হবে সরাসরি কোরআনে কারীম থেকে, সরাসরি সহিহ হাদিস থেকে। এবং কেউ কেউ এখানে আরও শর্ত জুড়ে দিচ্ছেন যে ওই সহিহ হাদিসটাও মারফু হতে হবে, মুত্তাসিল হতে হবে। সহিহ হাদিস মারফু মুত্তাসিল হওয়া এটা একটা হাদিস শাস্ত্রের শাস্ত্রীয় পরিভাষা, যে যদি কোনো সাহাবী এমন কোনো কথা বলেন যে কথা মানুষ চিন্তা করে বানাতে পারে না, যুক্তিভিত্তিক কথা না, কোনো নামাজের রাকাত সংখ্যা, নামাজের মধ্যে কোনো একটা আমল, সেই আমল সাহু সেজদার মধ্যে গিয়ে একদিকে সালাম ফেরাবো না 2 দিকে সালাম ফেরাবো, ঠিক একইভাবে যখন আত্তাহিয়াতু পড়বার সময় বসবো, বসার তরিকাটা কি হবে, এই রকমের বিষয়, যেই বিষয়ে মানুষ যুক্তি দিয়ে তৈরি করতে পারে না, এই রকমের কোনো বিষয় যদি কোনো সাহাবী বর্ণনা করেন এবং সেখানে তিনি যদি সরাসরি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, এমন স্পষ্ট উল্লেখ না করেন, তাহলে এটাও হাদিস। পরিভাষায় এটাকে মুরসাল হাদিস বলা হয়। এই পরিভাষা আপনাদের পক্ষে মনে রাখা সহজ না। এমন না হওয়া, সরাসরি নবীজি বলেছেন, এটাকে বলা হয় মারফু মুত্তাসিল। তো বাংলায় বই লিখছেন কিন্তু সেখানে এই মারফু মুত্তাসিল জুড়ে দিচ্ছেন, আবার সেটা সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন। তো তারা সহিহ মারফু মুত্তাসিল এর দ্বারা কী বুঝেন? অরিজিনালি কিছুই বুঝেন না। এখন কোন হাদিস শরীয়তের মধ্যে দলিল আর কোন হাদিস দলিল না, মূলত এটাই বা আমরা কি কতটুকু বুঝি? একজন মানুষের এই পার্থিব জীবনে জীবনযাপন করতে গেলে নানা রকমের অসুখ বিসুখ আছে। একজন শিশু সাধারণতভাবে কমপক্ষে 1 বছর বয়স হওয়া পর্যন্ত ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি আসা, একটু বেশি পরিমাণে পায়খানা করা, হঠাৎ করে বমি করে দেওয়া,
এগুলো আপনারা এখানে যারা বাবা আছেন তারা সবাই বুঝেন হয়, কিন্তু এই হওয়াটা কিন্তু সবটা রোগ না, সবটা স্বাভাবিক না, তাই না? তো এখানে কোনটা রোগ আর কোনটা স্বাভাবিক এই সিমটমগুলো বরাবরই আমরা দেখি, তারপরও কিন্তু আমরা ধরতে পারি না। আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার সবটা শুনে বলেন যে এটা সমস্যা না, ঠিক হয়ে যাবে, ওষুধের দরকার নেই। আবার আমরা একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু ডাক্তার বলছে যে না এটা সমস্যা, তার ইতিহাস জানতে চাচ্ছেন যে আর কারো আছে কিনা, এটা ঘরে কারো আছে কিনা। তো এই রকমের মোটা মোটা বিষয় যেগুলো আমাদের দেখাশোনার ভেতরে 1000 বছর চলে, সেখানে আমরা যে কেউ সিদ্ধান্ত নিতে পারি না। স্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিষয়ে যার পড়াশোনা আছে তার কাছে যেতে হয়। তো হাদিসের মধ্যে কোন হাদিস দলিল আর কোন হাদিস দলিল না, কোন হাদিস থেকে মাসআলা নেওয়া যাবে, কোন হাদিস থেকে মাসআলা নেওয়া যাবে না, এটা আমাদের মতো যারা মানে 20-25 বছর, 30-35 বছর এই হাদিস শরীফ পড়া এবং পড়ানোর ভেতরে আমরা কাটিয়ে দিচ্ছি, আমরাও বলতে পারি না। হাদিসের মধ্যে এক প্রকারের হাদিস আছে মালুল হাদিস বলে। আপনারা মনে করবেন না যে এটা বুঝতেছি না তাহলে শুনতেছি কেন, বুঝতেছি না এটাও শোনার দরকার আছে। যে যদি আশুরার দিনে ভালো খানাপিনা করানো হয় তাহলে এর দ্বারা রিজিকের বরকত হয়, এরকমের হাদিস কখনো শুনেন না আপনারা? আশুরার দিনে মুহররমের 10 তারিখে অনেকেই শুনেন না, এই কারণে এই হাদিস আমি জানি, অনেক আগেই পড়েছি, আমি এই হাদিস বর্ণনা করি না। কেন বর্ণনা করি না? যে এই হাদিস সম্পর্কে হাদিসের ইমামগণের রায় হলো এই হাদিস মালুল। পরিভাষায় মালুল বলা হয় এমন হাদিসকে যে হাদিসের সনদের মধ্যে যতজন রাবি আছেন সবাই খাঁটি, কিন্তু এই হাদিসের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমাদের পরিভাষায় বলে মুদ্রাকবিল আকল হওয়া, মুনতাবিক বিন নুসুস হওয়া, যুক্তিগ্রাহ্য না। আবার অন্যান্য যে নস আছে, কোরআনে কারিমের ভাষ্য আছে, হাদিস শরীফের ভাষ্য আছে, ওই ভাষ্যগুলোর সঙ্গেও যায় না। যে বিশেষ এই একটা দিনে ভালো খানাপিনা করলে কেন সারা বছর অভাব থাকবে না, এটা অন্য কোনো হাদিসে পাওয়া যায় না, কোরআনে কারিমের কোনো আয়াতে পাওয়া যায় না, অন্য কোনো আয়াত বা হাদিসের মধ্যে এই রকমের কোনো শিক্ষার কথাও পাওয়া যায় না। কিন্তু হাদিসের সনদ একেবারে সহি। তো যে হাদিসের সনদ সহি হওয়ার পরে তার বক্তব্যটার ব্যাপারে ক্লিয়ার হওয়া যাচ্ছে না, এই রকমের হাদিসকে মুহাদ্দিসগণের পরিভাষায় বলা হয় মালুল। মালুল মানে আরবিতে ফিহি ইল্লাতুন, এর মধ্যে কোনো একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা উদ্ধার করতে পারেন নাই, কেউ পারেন নাই। হাদিসের যে বড় বড় ইমাম গুজরেছেন তারা কেউ এর সমস্যাটা কোন জায়গায় সেটা খুঁজে বের করতে পারেন নাই। তো এটাকে বলা হয় ইল্লাতে খাফিয়া, গোপন কোনো ইল্লত। এই গোপন ইল্লত আমাদের অর্থনীতিতে আছে। চামড়ার দাম নাই কেন? যারা একেবারে দেশের টপ ক্লাসের অর্থনীতির ছাত্র, তারাও বলছেন যে এটার শেষ কারণটা আমরা বের করতে পারছি না। যে সারা পৃথিবীতে চামড়াজাত পণ্যের চাহিদা বাড়ছে, মূল্য আছে, চামড়ার মূল্য নাই। এটা যেরকম আছে, ঠিক অসুখ বিসুখের ক্ষেত্রে এখন আমরা যে করোনার মধ্যে আছি না, এর মূল রহস্যটা কি? এটা ভ্যাকসিন যদি 100% সফল হয় তাহলে বলা যাবে রহস্য আবিষ্কার হয়েছে। যদি সফল না হয়, যতদিন পর্যন্ত সফল হবে না ততদিন পর্যন্ত বলতে হবে, মানতে হবে যে এর কারণটার ব্যাপারে শিওর না। তো এই রকমের হাদিসের ক্ষেত্রেও আসে। এখন তারা যে বক্তব্য দেন সেই বক্তব্যটা আমাদের ধারণায় হলো খুবই জটিল বক্তব্য, যেটা এমন একটা সাবজেক্ট যে ইসলাম সম্পর্কে সারা জীবন পড়েও একজন আলেম যেখানে সিদ্ধান্ত নিতে পারেন না,
ওই বিষয়গুলো সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে যে তুমি হাদিস দেখে আমল করবে, আবু হানিফাকে মানবে কেন? এখন আমি যে হাদিস দেখে আমল করব, আমি যে কোরআন দেখে আমল করব, এখন কথা হলো এই হাদিস দেখে কোরআন দেখে আমল যে করব, আমি তো হাদিসের তর্জমা জানি না, আমি তো কোরআনের তর্জমা জানি না। বুঝবার জন্যে একেবারে কোরআনে কারিম, ডাক্তার মতিয়ার রহমান নামে আমাদের বাংলাদেশে একজন মানুষ আছেন, অনেকে হয়তো তাকে চিনেন। তার গবেষণার একটা বিখ্যাত বিষয় হলো যে তিনি বলেন কোরআন শরীফ হাতে ধরবার জন্যে পবিত্রতার প্রয়োজন নাই। তো এই কথা আগেকার লোকেরা বলেন নাই, তিনি বলেন। ওই যে আমাদের সদরঘাটের এখানে ন্যাশনাল হসপিটাল, সেখানে ছিলেন, এখন ধানমন্ডির দিকে বা ফার্মগেটের দিকে কোনো হসপিটালে আছেন, ডাক্তার মতিয়ার রহমান। ইনি বেশ বড় রকমের ইসলামী গবেষক, মানে ওনাকে বুঝবার সামর্থ্য আমাদের নাই। তো তার তত্ত্বাবধানে কোরআন শরীফের তর্জমা হয়েছে আধুনিক জ্ঞানের আলোকে কোরআনের তর্জমা। আমরা তো কোরআনের তর্জমা বলতে বুঝি যেটা কোরআন শরীফ তর্জমার জন্য প্রথমেই দেখতে হয় যে এই আয়াতে যে শব্দটা এসছে, এই শব্দটা কোরআন শরীফের আর কোন কোন জায়গায় এসছে, সবগুলো বক্তব্য একত্রিত করে এখানে পারফেক্ট তর্জমাটা কী হবে। অথবা এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে নবীজির কোনো হাদিস আছে কিনা, যদি না পাওয়া যায় তাহলে সাহাবায়ে কেরাম এর কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা। তার কারণ তারাই কোরআনের প্রথম ছাত্র। তো যেহেতু নবীজি প্রথম কোরআন তাদেরকে পড়িয়েছেন, সুতরাং তারা কোরআন সম্পর্কে যে আয়াত সম্পর্কে যে বক্তব্য দেবেন এটা নবীজির বক্তব্য। যদি এইগুলো না পাওয়া যায় তাহলে কোরআন হাদিসের সামগ্রিক শিক্ষার আলোকে কোরআনের শব্দগুলোর এমন তর্জমা করতে হবে যেন এক আয়াত আরেক আয়াতের সঙ্গে সাংঘর্ষিক না হয়, কোরআন হাদিসের যেন সাংঘর্ষিক না হয়, কোরআন নবীজির জীবন যেন সাংঘর্ষিক না হয়। একেবারে খোলাফায়ে রাশেদার যে ঐতিহাসিক একটা জীবন আছে, সেখানকার যে আইন কানুনগুলো আছে, তখন তাদের সামনে কোরআন শরীফ ছিল না, আমাদের মতো না। আমাদের হাবেজ সাহেবরাও তো এখানে একজনকে আমরা তারা পড়াতে দিলে এখানে দুইজন রাখি, তাই না, যে ভুল করতে পারে। আর তারা কীরকমের কোরআনে কারিমের হাফেজ ছিলেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এক রাকাতেই এক খতম পুরা পড়তেন, তাহলে কি লোকমা দেওয়ার ব্যাপার ছিল? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা রমজানুল মুবারকে প্রতি রাতে এক খতম পড়তেন। তো কোরআন শরীফ দেখে পড়তেন? কোরআন শরীফ দেখে পড়তেন না। তো এই রকমের মানুষ পুরোটা কোরআন শরীফ সূরা ফাতিহার সহিত যাদের সামনে উজ্জ্বল ছিল, আবার কেমন প্রত্যেকটা একেবারে, মানে আপনাদেরকে কীভাবে বোঝাবো আমি, আলিফ লাম এই শব্দটা আমরা দেখি না, অক্ষর দুইটা, তো কোন জায়গায় আলিফ লামের দ্বারা কি বোঝানো হয়েছে, একটা শব্দ তার শুরুতে আলিফ লাম আছে, আরেক জায়গায় আলিফ লাম নাই, তো এই আলিফ লামের মিনিংটা কোন জায়গায় কি, এটা পর্যন্ত চিহ্নিত করে তারপর তারা জেনেছেন। তো তাদের ইতিহাসটাও কোরআনের তর্জমার সময় সামনে রাখা হয়েছে। এখন তিনি এসে বলছেন যে ওইগুলো না, আধুনিক জ্ঞান বিজ্ঞানের আগে কোরআনের আলোকে কোরআনের অনুবাদ। গুড। মারা গেছেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্র গবেষক, প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাবিবুর রহমান সাহেব। তিনিও কোরআনের তর্জমা করেছেন কোরআন সূত্র নামে। আবার ওই যে আমাদের হাতির জিলের মধ্যে যারা সকালবেলা হাসাহাসি করেন আছেন একদল, এই সাদা গেঞ্জি গায়ে দিয়ে যে, তো ওই তাদের যিনি আমির, আমাদের শহীদ আল বুখারী, কোয়ান্টাম মেথডের যিনি বাংলাদেশীয় প্রধান, তো তিনিও আল কোরআনের মর্মবাণী নামে কোরআনের অনুবাদ করেছেন। আর আশরাফ আলী থানভীও কোরআনের অনুবাদ করেছেন। তো ওনাদের এই বৈজ্ঞানিক অনুবাদ তো আমরা সবটা বুঝবো না, বাকি আশরাফ আলী থানভী যে কোরআনের অনুবাদ করেছেন এটা করবার জন্য তার প্রস্তুতিটা কি? প্রতিদিন সকালে তিনি যে হাঁটতেন, তো এই হাঁটার মাপটা ছিল এমন যে এক পারা তেলাওয়াত করতে করতে হাঁটতেন।
কেমন তেলাওয়াত করছেন, তার তরজমা তাফসির তার মাথার উপর দিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে পারা শেষ ওই পর্যন্ত হাঁটা শেষ, আবার ফিরছেন, ওই ঘরে আসা পর্যন্ত এক পারা তরজমা তাফসির সহকারে তেলাওয়াত করতে করতে আসছেন, কিতাব সামনে নিয়ে আনা। কিন্তু তো ওই ব্যক্তি হলো কোরআন শরীফের তর্জমা করেছেন, কিন্তু সে তর্জমা কোনো অবস্থাতেই আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে কোরআনের অনুবাদ না। এখন আমাদের সমাজের মধ্যে যারা বিদ্বান মানুষ, শিক্ষিত মানুষ, তারা বলবে যে আশরাফ আলী থানভী সাহেব তো আর আধুনিক জ্ঞান বিজ্ঞান জানতেন না, ওনার অনুবাদটা হয়তো অত পারফেক্ট হবে না। এরকমের কী কী শব্দ আছে না, এগুলি শুনে মুখস্থ করেছে, আমি ইংরেজি পড়তে পারি না, বুঝি না। তাহলে মানে পারফেক্ট ট্রান্সলেশন কোনটা হবে, যেটা ডাক্তার সাহেব করেছেন, কারণ ওখানে লেখা আছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে। তো মানুষ নিচ্ছে। এখন আশরাফ আলী থানভীর মধ্যে আর এই ভদ্রলোকদের মধ্যে পার্থক্য কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বারবার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো বলেছেন। এখন নামাজ কায়েম করো অর্থটা কি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা এখানে মোটেও মাথা ঘামাননি, কারণ কোরআনে কারিমের এমন একটা মৌলিক পরিভাষা, আমি যদি মাথা ঘামাতে হয় তাহলে আল্লাহর রসুল তিনি কি করে গেছেন, সাহাবায়ে কেরাম তারা কি করে গেছেন, তাদের সম্পর্কে ওই শব্দ আমি ব্যবহার করছি না, এর পরে করছি। তাহলে আমাদের পূর্বপুরুষরা কি ঘাস কেটেছেন? যে নামাজের মতো একটা বিষয়ের মৌলিক একটা আয়াতের মিনিংটা কি, এটা তারা বুঝেন নাই। আমাকে চিন্তা করতে হবে, তাহলে আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই ঘাস কেটে খেয়েছেন, তারা লেখাপড়া করে খাননি। তাহলে কি বাতাসের উপরে সমস্ত পৃথিবী জুড়ে ইসলামের শত্রু, তারপরে ইসলাম ধর্মটা এমনভাবে টিকে আছে? আজকের এই সময় ঢাকার শহরে যে কয়টা মসজিদে আলোচনা হচ্ছে, তার একটা মসজিদের মতো সারা বাংলাদেশে 2 ঘন্টা ব্যাপী এত সুশৃঙ্খল আমল হয়, একটা গির্জা বের করেন সম্ভব? দুর্গা পূজার একটা অনুষ্ঠান এমন বের করা হোক যে আমাদের এই রকমের 10 মিনিটের সঙ্গে তুলনা করা যায়? তাহলে যে আমাদের ধর্মটা এত সুশৃঙ্খলভাবে চলছে, এটা কি বাতাসের উপর চলছে? এই বিষয়গুলো ভাববার। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা কোনো রকমের চিন্তা করা ছাড়া তিনি সোজা চলে গেছেন যে এ সম্পর্কে নবীজি কিছু বলেছেন কিনা, অথবা তার কোনো ছাত্র বলেছেন কিনা। এখন তার ছাত্রদের মধ্যে কোরআনের ক্লাসের সবচাইতে উল্লেখযোগ্য ছাত্র হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি তার জন্য স্পেশাল দোয়াও করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তুমি তাকে কোরআনের ইলম দাও এবং দ্বীনের ইসলামের গভীর জ্ঞান দাও। তো তার কাছে যখন গিয়েছেন তিনি বলে দিয়েছেন যে আকিমুস সালাহ এর অর্থ হলো আদ্দুহা বিহুকুকিহা মিনাল ওয়াজিবাত ওয়াল ফারাইদ ওয়াস সুনান, যে নামাজকে তুমি তার ফরজ ওয়াজিব সুন্নত এইগুলো সহ আদায় করবে। এটা হলো একামতে সালাত, যে নামাজ আদায় করবার সময় যেমন ফরজের দিকে খেয়াল রাখতে হবে, ওয়াজিবগুলোর দিকে খেয়াল রাখতে হবে, সুন্নতগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এইগুলো সহকারে বাংলায় যদি কেউ তর্জমা করে তাহলে টেনে টুনে তর্জমা করতে পারে যথাযথভাবে নামাজ আদায় করা। কিন্তু এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে যারা কোরআনের অনুবাদ করেছেন, তারা এখানে ওই নামাজ কায়েম করো এই কায়েমটাই রেখে দিয়ে তারপরে সে ওই ব্র্যাকেটের মধ্যে তর্জমা এনে দিয়েছে যে নামাজের গুণাবলী নিজের জীবনে এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। হলো? হ্যাঁ, নামাজের গুণাবলী আমার জীবনে আসতে হবে, সমাজে আসতে হবে। তো এটা এমন একটা সুন্দর তর্জমা যে কোনো শিক্ষিত মানুষ শুনলে গুড, নাইস ইত্যাদি আরও কী বলবে আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর নবীকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আল্লাহর নবীও হয়তো বলবেন সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা, বাবা তুমি আমাকে যা শোনালে এই না কিছু শিখলাম, এই রকমের অর্থ আমার আল্লাহ আমাকে বলে নাই। যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে যদি জিজ্ঞেস করা হয় কবর থেকে তুলে, যেমন চমৎকার তাফসির জানেন, তো তারাও হয়তো বলুন, ওরে বাপরে বাপ, এই জ্ঞান তোমরা পাও কই? আমাদের নবী তো আমাদেরকে এত উচ্চতর জ্ঞান দেন নাই। যে এটা হলো ওই যে আমাদের এখানে অনেক উচ্চ শিক্ষিত মুসলমান আপনাদের লোকদের মধ্যে তৈরি হয়েছে না, যারা আপনাদের চাইতে অনেক উপর দিয়া প্রবাহিত হয়। এটা হলো একটা সংকট। এখন এই সংকট কোন দিক থেকে আসে এবং আমাদেরকে কোথায় নিয়ে যায়? যেখানে বলা হচ্ছে যে তুমি নামাজ কায়েম করবে, অর্থ হলো যে তুমি মুসল্লায় দাঁড়াবার আগেই কমপ্লিট তুমি পবিত্র কিনা। এই জন্য নামাজের কমপ্লিট সওয়াব পাওয়ার জন্যে যখন অজু করবে তখনই মাথায় যেন এই নিয়ত থাকে যে আমি নামাজ পড়বার জন্য অজু করছি। মনোযোগটা তখনই যেন তোমার মনোযোগটা মুসল্লায় চলে আসে। কাপড় পাক হওয়া থেকে তোমার মুসল্লার জায়গা পাক আছে কিনা, এরপরে তুমি পরিপূর্ণ মনোযোগ সহকারে যে দাঁড়াবে, সেই দাঁড়ানোটার সময় এই ধ্যান থাকা যে আমি যে নামাজ পড়তে দাঁড়ালাম, আল্লাহ আমাকে দেখছেন, কোনো রকমের এলোমেলো করা যাবে না। এখান থেকে শুরু করে রুকু সেজদা করবার সময় স্থির হয়ে করা। তার কারণ হলো যে দ্রুত রুকু সেজদা করা, স্থির হয়ে না দাঁড়ানো, রুকুতে গিয়া সোজা না হওয়া, তারপরে দুই সেজদার মাঝখানে না বসা, এগুলো যদি হয় তাহলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। অন্যান্য ইমাম যারা, তারা বলেছেন নামাজ হয়ই নাই, যে তাদিলে আরকান, প্রত্যেকটা রুকনকে স্থিরভাবে যদি আদায় না করা হয় তাহলে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা তারা বলেছেন নামাজ হয় নাই তোমার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটা যেই দলিল দ্বারা প্রমাণিত, ওই দলিলের ভিত্তি ফরজ প্রমাণ করবার মতো না, একটু দুর্বলতা আছে। এই কারণে এর দ্বারা আমি ওয়াজিব প্রমাণ করি, ফরজ প্রমাণ করি না, এই এতটুকু। ফলে যদি কেউ এমনটা করে তার নামাজ আবার পড়তে হবে। কীভাবে বুঝাবো? যে এই রকমের বিষয়াশয় যদি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়, তো এই চিন্তাকে সামনে নিয়ে নামাজ পড়া, সেই নামাজটা কত যত্নের নামাজ হবে, সেই নামাজের মধ্যে আত্মাটা কেমন উপস্থিত থাকবে, এবং সেই নামাজটা পড়ে যখন কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হবে তখন তার মস্তিষ্কে থেকে শুরু করে তার আত্মা পর্যন্ত যে স্বস্তি শান্তি আসবে, এবং নামাজের মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে তার পরকাল যে উন্নত হতে থাকবে, এটা হলো এক বিষয়। আরেকটা হলো যে নামাজ যে পড়ছি এটা সুন্দর, মানে গেট আপ মেকআপ যেটাকে বলা হয় আর কি, যে এটা শৃঙ্খলাটা আমার মধ্যে আনবো এবং এই শৃঙ্খলাটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব। কথা খারাপ না, কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন কিনা, এটা হলো বিষয়। যারা কোরআন হাদিস গবেষণা করবার এবং সেখান থেকে জীবন সংকটের সমাধান আবিষ্কার ও আহরণ করবার মতো যোগ্যতা রাখেন, তাদের হাত থেকে তুলে এনে সাধারণ মানুষের হাতে ছেড়ে দিতে চান, আমরা মনে করি যে সেটা কোনোভাবেই সুন্দর না। এদের ইতিহাস এই কারণে আমাদের জানবার প্রয়োজন পড়েছে। আমি পঞ্চরত্ন বলি যে 5 জন মালিকের ইতিহাস যদি জানা যায় তাহলে এই লামাযহাবীদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলেন আব্দুল হক বেনারসি, যার কথা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ব্যক্তি হলেন আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান, তার সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছি। তিনি বিশেষ করে এমন মানুষ যে তার কর্ম, চিন্তা, আদর্শ, এই সব বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক জুমা দরকার। আমরা অতটুকুতে যাই না, যতটুকু জানলে হয়ে যায় যে তিনি বেহেশতকে অস্বীকার করেছেন, দুজককে অস্বীকার করেছেন, হাসরকে অস্বীকার করেছেন, নবীজির শাফাতকে অস্বীকার করেছেন, জিনকে অস্বীকার করেছেন, পুলসেরাতকে অস্বীকার করেছেন।
তো এই মোটা মোটা জিনিস জানার পরে এই ভদ্রলোক সম্পর্কে ইসলামের ক্ষেত্রে, ইসলাম মানবার ক্ষেত্রে তাকে ফলো করা যাবে কি না, এই জায়গাটা বুঝে আসে। তার আরেকটা সাইড হলো তিনি মুসলমানদের অর্থনৈতিক মুক্তির জন্যে চেষ্টা করেছেন, সেটা আরেকটা জায়গা। সেই জায়গায় আমরা বিতর্ক করছি না, সেই জায়গায় বলছি না যে তিনি আমাদের শত্রু, সেই জায়গায় না। জায়গাটা হলো যে আমাদের একটা হলো ধর্মজীবন, আরেকটা হলো বৈষয়িক জীবন। বৈষয়িক জীবনে তিনি আমাদের আইডল যদি হন, কেউ যদি বললেন, ওটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু আমাদের ধর্মজীবনে স্যার সৈয়দ আহমদ খান সাহেব আইডল কিনা, আদর্শ কিনা, এক্ষেত্রে আমরা শতভাগ আস্থার সঙ্গে বলতে পারি যে তিনি এই ক্ষেত্রে আদর্শ হওয়ার মতো মানুষ না। এটা আমরা আলোচনা করেছি। 3 নম্বর ব্যক্তি হলেন যাকে লামাজহাবি সম্প্রদায় শাইখুল কুল ফিল কুল বলে, যাকে ইংরেজরা খেতাব দিয়েছিল শামসুল উলামা, মাওলানা সৈয়দ নজির হুসাইন মুহাদ্দিসে দেহলভী। তার সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং তার আরেকটা উপাধি হলো তাদের কাছে বাবায়ে আহলে হাদিস। যেভাবে ইন্ডিয়াতে গান্ধীকে বাবায়ে কৌম বলা হয়, পাকিস্তানে জিন্নাকে বাবায়ে কৌম বলা হয়, আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে জাতির পিতা বলা হয়, ওই অর্থেই আহলে হাদিসের পিতা মানা হয় মাওলানা সৈয়দ নজির হুসাইন দেহলভীকে। ইনি হলেন 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি হলেন নবাব সিদ্দিক হাসান খান। গত শুক্রবারে তার সম্পর্কে আমরা আলোচনা করেছি যে 38 বছর বয়সে ব্রিটিশ রানীর অনুমোদন ক্রমে এবং তার অবগতি সারে তিনি আমাদের ভারত উপমহাদেশের একটি রাজ্যের, ভোপাল রাজ্যের রানীকে বিয়ে করেছেন। তারপরে ওই রাজ্য তিনি কিভাবে পরিচালিত করেছেন অনেক বিষয়, তার মধ্যে তিনি ক্লিয়ার নিজে যে বক্তব্য দিয়েছেন সেটা হলো আমাদের ভোপাল রাজ্য সব সময় ইংরেজদের শুভার্থী। দ্বিতীয়ত হলো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা, আমরা এটাকে ফেসাদ বলি, হারাম বলি। 3, তিনি বলেছেন উপমহাদেশের হানাফি ছাড়া আমাদের মতো যারা হাদিস মানে মুয়াহিদ, তৌহিদে বিশ্বাসী, তারা কখনো ইংরেজের বিরুদ্ধে লড়াই করে নাই, তিনি ক্লিয়ার করেছেন। 4 নম্বর কাজ তিনি যেটা করেছেন, সরকারের কাছে তিনি দরখাস্ত লিখেছেন যে ভারতবর্ষে কার্যরত ব্রিটিশের অনেক বড় বড় অফিসার, বিশেষ করে বিভিন্ন প্রদেশের যারা গভর্নর আছেন, তারা একটা জায়গায় গোলমাল করছেন। সেটা হলো যে তারা আমাদেরকে ওয়াহাবি বলছে। ওয়াহাবি তো বলা হয় সৌদি আরবের একজন ধর্মীয় নেতাকে, যার মধ্যে 2টা সমস্যা আছে। একটা সমস্যা হলো ওই লোক ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানেন ইমাম হিসাবে, আমরা কোনো ইমাম মানি না। আরেকটা হলো ওই লোক এবং তার অনুসারী বাদশাহ আব্দুল আজিজ, বাদশাহ সাউদ, এরা হলো তার অনুসারী। তারা ইংরেজ বিরোধী লড়াই করে, আর আমরা হইলাম ইংরেজ বিরোধী লড়াই তো করিই না। যখন আপনাদের ইংরেজ বাহিনী লড়াই করতে করতে রসদ ফুরিয়ে গেছে, তো আমি তাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছি, এর বিনিময়ে একটা পরগনা আমাকে উপহার দেওয়া হয়েছে, সেটা দলিলপত্র আছে আপনাদের কাছে। এই এতটা সৌভাগ্য হলাম আমরা ইংরেজদের। এই 4 মানিকের কথা আমরা আলোচনা করেছি। পঞ্চরত্নের শেষ রত্ন হলেন মাওলানা মুহাম্মদ হুসাইন বটালভী। বটালভী সাহেব এই গ্রুপের মধ্যে সবচাইতে কর্মচঞ্চল মানুষ ছিলেন। বটালভী সাহেব এক্ষেত্রে যে সমস্ত কৃতিত্ব এই জাতিকে, এই পৃথিবীকে উপহার দিয়েছেন, তন্মধ্যে অন্যতম হলো তিনি একটা কিতাব লিখেছিলেন। কিতাবের নাম হলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ, এটা হলো তার বইয়ের নাম।
আর এই বইকে তিনি উৎসর্গ করেছেন হলো স্যার জেমস লাইল নামক এক ইংরেজ গবেষকের নামে, ভারতে অবস্থানরত একজন বড় ইংরেজ অফিসারের নামে। 3 নম্বর বিষয় হলো, এই বই উর্দুতে লেখার পর এটাকে আরবি এবং ইংরেজি অনুবাদ করা হয়েছে। আরবি ইংরেজি অনুবাদ করে তারপর সেটা, আরবি ইংরেজির দেশ তো আমাদের ভারতবর্ষ না, তাই না? আপনারা যারা বুড়া মানুষ তারা খুব ভালো করে জানেন। বলা হতো যে ব্রিটিশ রাজ্যে সূর্য ডুবে না। ব্রিটিশ সাম্রাজ্য এত বড় যে এর মধ্যে সূর্য ডুবে না। তো আরবি এবং ইংরেজি ট্রান্সলেশনটা কেন? যে ব্রিটিশের দখলে এমন অনেক দেশ আছে যেগুলির ভাষা আরবি, এমন অনেক দেশ আছে যেগুলির ভাষা ইংরেজি। তো এই বইটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। ওই বইয়ের ভাষ্য কি? 1-2টা ভাষ্য হলো এমন। মৌলানা মোহাম্মদ হুসেইন বটালবি সেখানে লিখেছেন যে আমরা মনে করি हिंदुस्तान दारुल इस्लाम है, यहाँ जिहाद हराम है। फिर हिंदुस्तान ही में नहीं, हमारे ख्याल में इस वक्त सारी दुनिया में जिहाद हराम है। যে আমরা মনে করি ভারত হলো দারুল ইসলাম, ইসলামী দেশ, এখানে জিহাদ হারাম। আর এটা আমরা শুধু ভারতের জন্য না, মনে করি সারা পৃথিবী দারুল ইসলাম, পৃথিবীর কোনো জায়গায় জিহাদ করা যাবে না, হারাম। এইটাই তো ইংরেজদের দরকার ছিল তখন, ব্রিটিশের এটাই দরকার ছিল। দ্বিতীয় আরেকটা উল্লেখযোগ্য তার বাণী হলো এই লা মাজহাবিদের সম্পর্কে, গাইরে মুকাল্লিদিন সম্পর্কে তিনি লিখেছেন, ये लोग ब्रिटिश गवर्नमेंट के साए में रहने को बेहतर समझते हैं किसी इस्लामी सल्तनतों के साए में रहने से। যে কোনো ইসলামী স্টেটে থাকার চাইতে ব্রিটিশের রাজ্যে থাকা লা মাজহাবিরা বেশি পছন্দ করে, বেশি ভালো মনে করে। অর্থাৎ তাদের কাছে ব্রিটিশ সরকার ইসলামী সরকারের চাইতেও উত্তম। এই হলো বটালবি সাহেবের অনেক কাজ, তার মধ্যে কেন্দ্রীয় কাজ যেটা দিয়ে তিনি ইংরেজের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছিলেন। খুব স্বাভাবিকভাবেই আমরা যারা বইপত্র ঘাঁটি তারা জানি, দেখি যে একজন লোক যখন কোনো একটা বই লেখে তো সেখানে অনেক সময় উৎসর্গ থাকে, বাংলায় থাকে না উৎসর্গ করা। কাকে উৎসর্গ করে? একেবারে 1-2 বছরের মধ্যে আমার হাতে ইন্ডিয়ান একটা কিতাব এসছে, খুব ভালো কিতাব, এখানে মনে হয় বিক্রি হয়েছে, আমাদের হাজী সাহেব কিনেছেন। নূরের পাহাড় থেকে সবুজ গম্বুজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে ওফাত পর্যন্ত জীবন। তো অনেক পরিশ্রম করে, মানে সহজ সরল, আবার প্রত্যেকটা কথাকে প্রাচীন এবং সকলের কাছে গ্রহণযোগ্য উৎস থেকে বের করে এনেছেন। এটা তার অনেক পরিশ্রমের কাজ। লেখক বড় মানুষ, এখনও জীবিত আছেন, তার বয়স প্রায় 100-র মতো। তো এখন এত পরিশ্রম করে তিনি একটা কাজ করেছেন, এখন তার এই প্রেমের কাজ, নবীজিকে ভালোবেসে কাজ করা, এটাকে তিনি কাকে উৎসর্গ করবেন? তো তিনি তার এই বই উৎসর্গ করেছেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? ওই যে কথা আছে, আল জিনসু ইয়ামিলু ইলা জিনসিহি। ছোটোবেলায় আমরা শুনতাম আমাদের বুজুর্গানে দিনের মুখ থেকে, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইমানদার যে, সে আরেকজন ইমানদারের দিকেই ঝুঁকে, আর যে কাফের বেঈমান সে আরেকজন কাফের বেঈমানের দিকেই ঝুঁকে। তিনি বই লেখলেন, বইয়ের নাম হলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। তো জেহাদ তো ইসলামের নিজস্ব পরিভাষা। তো
তো ইসলাম ধর্মীয় একটা বই লেখার পরে ইসলামের ইতিহাসে তিনি এমন কোনো ব্যক্তি পান নাই যার নামে এটা উৎসর্গ করতে পারেন। তিনি একজন খ্রিস্টান স্যার জেমস লেইল, তার নামে এটাকে উৎসর্গ করেছেন। তো বোঝা যায় না যে তাদের স্রোতটা, তাদের গতিটা কোন দিকে, তারা কোন দিকে জাতিকে নিয়ে যেতে চায়। এই ভদ্রলোক সম্পর্কে আহলে হাদিস সম্প্রদায় তাদের কৃতজ্ঞতার অন্ত নাই। এই কৃতজ্ঞতার কেন্দ্রীয় কারণ হলো তিনি নিজে খুব কর্মচঞ্চল মানুষ ছিলেন, বলা যায় এক রকমের ফাইটার চরিত্রের মানুষ ছিলেন। কাগজ বের করতেন, সম্পাদক ছিলেন, তুমুল তার্কিক মানুষ ছিলেন। আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির সমকালীন ছিলেন। এক দুই জায়গায় সরাসরি দুইজনের সঙ্গে তর্ক বিতর্কের ঘটনাও আছে। এক জায়গায় বিতর্কে হেরে গেছেন। হেরে যাওয়ার পরে তিনি মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবি, দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে আমি আপনাদের খেদমতে অনেক আলোচনা করেছি যে এক লোক তাকে আখের মৌসুমে আখ খাওয়ানোর জন্য বোঝা করে আখ নিয়ে আসতেছে। তিনি বিকালে হাঁটতে বের হয়েছেন, বুড়া এক লোক বড় বোঝা নিয়ে আসতেছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে, বুড়া মিয়া, এত বড় আখের বোঝা এটা নিয়ে কই যাও? বলতেছে, দেওবন্দের বড় মৌলানার জন্য নিয়ে আসছি। তো বললেন যে, তুমি তো এটা নিতে পারছো না, তো আমার মাথায় দাও, একটু আগায় দিই। তো ওই বুড়া মনে করেছে যে আমার যখন কিছু নেকি দরকার, এই লোকের তো নেকি দরকার, দেশে মাথায় উঠায়। এখন উনি বোঝা মাথায় নিয়ে হাঁটেন আর বুড়ার সাথে কথা বলেন যে, এত আখ দেওবন্দের বড় মৌলানার জন্য আসছো, মানুষ আখ কয়টা খায়? তোমার মাথায় কোনো ঘিলু নাই, এই জন্য বুঝো না। আখ কি শুধু মানুষ কামড়ায় চিবায় এই খায়? রস বের করবে, তারপর রস দিয়ে পিঠা খাবে, পিঠা বানিয়ে খাবে, তারপরে সিন্নি রান্না করে খাবে। আখের রস দিয়ে অনেক কিছু খাওয়া যায়, তুমি বুদ্ধু কিছু বুঝো টুঝো না। তো তিনি বলছেন যে হ্যাঁ তাই হবে, আমার বুদ্ধিশুদ্ধির একটু অভাব আছে। ছাত্তা মসজিদ, যেই মসজিদের কোনার ছোট্ট একটা ঘরে কাসেম নানতুবি থাকতেন। কাছাকাছি চলে আসার পরে বললেন যে, বাবা তোমার বোঝা এবার তুমি নাও। তো বড় মৌলানার এলাকা তো চলে আসছে। তো তার মাথায় বোঝা দিয়ে তিনি অন্য দিক দিয়ে ঘুরে ওযু করে এসে তারপর যখন মসজিদে ঢুকেছেন, এই লোক তো মসজিদের বারান্দায় আখের বোঝা ফালাই দিয়া লোকজনকে জিজ্ঞেস করে, বড় মৌলানা কই? সে বসো, আসবেন। তো একটু পরে যখন কাসেম নানতুবি আরেক দিক দিয়ে এসে ঢুকছেন, তো দেখাইছে এই বড় মৌলানা। এখন তো ওই লোক মাথায় হাত দিয়ে বলেছে যে, আমার আখের বোঝা তো এর মাথায় করিয়ে আনছি আমি। দেড় হাজার বছর আগে আমাদের পয়গাম্বর বলে গেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে তাকিয়ে বিনয়ী হয়ে যায়, আমি তো তার একজন বান্দা, তার মেহেরবানির হাতের আমি পুতুল, দয়া করে যদি আমাকে মাফ করেন তো আমি মাফ পেতে পারি, দয়া করে তিনি যদি আমাকে সোজা পথে চালান তো আমি চলতে পারবো। যদি তিনি কোনোভাবে চান যে আমাকে তিনি সুপথে নেবেন না, আমার চূড়ান্ত ফলাফলটা ভালো দেবেন না, তাহলে আমার এই সব কিছুর কী মূল্য আছে? আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি এই জায়গায় আসতে পারো, রাফাহুল্লাহ, তোমাকে আল্লাহ এই রকমের উচ্চতায় নিয়ে যাবেন যে আজকে সারা পৃথিবীতে হাজার হাজার না লাখ লাখ আলেম মানুষ দেওবন্দে পড়ার কারণে নিজের নামের শেষে কাসেমি লেখে, মানে আমি কাসেম নানতুবির মাদ্রাসার ছাত্র। আইনত আমরাও লিখতে পারি, আমরা ভয় পাই যে এত বড় নামের লকব ধারণ করতে। আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করেছি, আপনি লেখেন না কেন? উনি বলছেন যে আমি ভয় পাই। তো তখন থেকে আমার মনে আসছে যে আমার এই রকমের উস্তাদ যখন ভয় পায়, তাহলে আমিও এটার উপযুক্ত না। আমাদের ছাত্ররাও লেখা ভালো, ওইটার আমি প্রতিবাদ করছি না, কিন্তু এত বড় মানুষ এবং এইভাবে সারা পৃথিবীতে তিনি বরিত, কিন্তু নিজের জীবনকে তিনি এমনভাবে চালিত করেছেন যে কেউ দেখলে
এক মসজিদে গেছেন, ইমাম নাই। লোকজন বলেছে কাসেম নানতুবিও গেছেন হাঁটতে হাঁটতে, তো দেখে একটু মৌলবী সাহেব মনে হয়েছে, ডাক দিয়ে বলছে মৌলবী সাহেব নামাজ পড়া দো। তো কাসেম নানতুবি বলছেন যে আমার তো এলেম টেলেম নাই, নামাজ পড়াবার মতো অত বড় যোগ্যতা আমার নাই, তোমাদের কেউ পড়াও। তো বুড়া একজন বলছে নেই, তুমি পড়া দো। তো বলছেন যদি আবার ভুল টুল হয়ে যায় তো বিপদ হবে। তো ওই লোক আবার থমকছে, পড়া দো মৌল সাহেব। তুই নামাজ পড়াইছেন। তো এক জায়গায় গিয়ে এদের কাছে মনে হয়েছে নামাজ এখানে এইভাবে হয়েছে না, পাবলিকের কিছু বিষয় থাকে না, এর অনেক উদাহরণ আছে, এখন দিব না। তখন বলছে তুমি যে নামাজ পড়াইছো, নামাজ তো হয় নাই, তাইলে এখন কি করবো? আমি তো আগেই বলছি যে আমার নামাজ যদি না হয়, ভুল হয়, যে না এইভাবে তোমাকে ছাড়া যাবে না, কালকে সকালে তুমি দেওবন্দ মাদ্রাসায় আসবে, বড় মৌলানার কাছে তোমাকে নিয়ে যাব, এইটা ওখানে গিয়ে বিচার হবে যে নামাজ হয়েছে কি হয় না, না হইলে তখন ওখানে তোমার পানিশমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে আসবো। এরা সকলে মহল্লার 10-12 জন মুরব্বী চলে আসছে নালিশ করার জন্য। এখন দেওবন্দের ভিতরে ঢুকা যখন জিজ্ঞেস করেছে বড় মৌলানা কোন জায়গায় বসে, দেখা যাচ্ছে ওই যে পুরান মসজিদের কোনার মধ্যে ঘর ওইখানে বসে। এখন সেখানে গিয়া দেখে যে এই লোকই তো বসা, এই তো আমাদের নামাজ পড়াইছে। এখন তো সেখানে গিয়া তারা আদবের সঙ্গে বসে যে আমাদের ভুলে গেছে, যে না তো তোমরা যেটা জানো সেটাও তরিকা ঠিক আছে, আমি যেভাবে পড়াইছি নামাজ হয়েছে, সমস্যা হয়নি। মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালবি যখন তর্কে প্রথম তো দেখেই মনে করেছে যে এই লোক গ্রামের মূর্খ মতো দেখা যায়, সে আমার সাথে বিতর্ক করবে না। পাশ করার সঙ্গে সঙ্গে লেখাপড়া যে বছর শেষ করেছেন ওই বছরই বুখারী শরীফের টিকা লিখেছেন, যেটা এখনও সারা পৃথিবীতে সমাদৃত। তো চেহারা দেখে, কাপড় চোপড় দেখে ময়মনসিংহ অঞ্চলের এখন নাই, মুরব্বীরা এক সময় একরকমের লুঙ্গি পরতেন, একটু প্লাস্টিকের মতো নড়াচড়া করত, ওই জাতের লুঙ্গি পরতেন, একে বাজারের সবচেয়ে কম দামি লুঙ্গি পরতেন। বছরের শুরুতে রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, দূর থেকে যে ছাত্ররা আসে বোঝা নিয়ে চলতে পারে না, তো তাদেরকে বলতেন বোঝা আমার মাথায় দাও, তারা কুলি মনে করে দিত। কাছাকাছি আসার পরে বলতো মাদ্রাসা কাছেই চলে আসছে, এখন তোমারটা তুমি নিয়ে নাও। ছাত্র ভর্তি হওয়ার কিছুদিন পরে জানতো যে ইনি এখানকার সবচেয়ে বড় হুজুর। মৌলানা মোহাম্মদ বাটালবি কাসেম নানতুবির সঙ্গে বিতর্কে গিয়ে, সহজ কথা না, সেই বিলেত থেকে আমদানিকৃত বড় বড় পাদ্রীরা যার কাছে হেরে গেছে, ভারতের বিখ্যাত পণ্ডিত দয়ানন্দ দাস, ইসলাম ও হিন্দু ধর্মের বিতর্কে কাসেম নানতুবির সামনে যিনি দাঁড়াতে পারেন নাই, মোহাম্মদ হুসাইন বাটালবি হাদিস কোরআন নিয়ে তার সঙ্গে বিতর্ক করতে এসে পরে আশ্চর্য হয়ে বলে গেছে যে আপনার মতো মানুষ আবার ইমাম আবু হানিফাকে মানেনিটা কেন? অর্থাৎ আপনি নিজেই তো আবু হানিফা না, খুব বিখ্যাত মানুষ সৈয়দ রশিদ রেজা মিশরি, মিশরের ইতিহাসে সবচেয়ে মর্যাদাশীল জার্নাল মানা হয় আল মানারকে, এর সম্পাদক। কিভাবে এসেছেন ইতিহাস খুব লম্বা, দেওবন্দ মাদ্রাসায়। তো এসে বলেছেন যে এখানকার হাদিসের ক্লাসে আমি বসতে চাই। মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরের ক্লাসে তাকে বসানো হয়েছে। ক্লাস শেষ করে যখন আনোয়ার শাহ কাশ্মীরি যাচ্ছেন, তখন সৈয়দ রশিদ রেজা মিশরি বলতেছেন ওয়াল্লাহি হাদা আকবার মিন আবি হানিফা, এত ইমাম আবু হানিফার চেয়ে বড় আলেম। মিশরের বড় মেহমান, বিকেলবেলা মেহমানখানায় যখন চায়ের দাওয়াত দিয়েছেন, তো সিনিয়র শিক্ষকরা এসছেন। মৌলানা কাশ্মীরি শুনেছেন যে তাকে রশিদ রেজা বলেছে আবু হানিফার চেয়ে বড় আলেম। তো চিন্তা করেছেন যে এখান থেকে একে ঠিক করে দেওয়া দরকার, নতুবা তো এই ভুল কথা তার পত্রিকায় গিয়ে লিখবে। তো চা খেতে বসে আবু হানিফা সম্পর্কে খানিকটা আলোচনা করে তারপর বলেছে যে আবু হানিফার যে মর্যাদা, সেই মর্যাদার দিকে যদি আমি চোখ তুলে তাকাতে যাই, ওয়াল্লাহি লা সাকাতাত কালানসুয়াতি, আমার মাথা থেকে টুপি পড়ে যাবে। আবু হানিফার উচ্চতা এই রকমের জায়গায়। তো এখন এই বাটালবি কাসেম নানতুবিকে বলতেছেন যে এত এলেম রেখে আপনি আবার আবু হানিফাকে মানেন,
আপনি তো আবু হানিফার চেয়ে বড়। কাসেম ননতবি হেসে বলেছেন, মিয়া কোরআন হাদিসের শব্দের 2-4টা পেশ মারলে বেরিয়ে যেতে পারো না? আমি তো আশ্চর্য হচ্ছি, তোমরা কেমনে দাবি করো তোমরাই নাকি ইজতিহাদ করো, ইমাম মানার দরকার নাই, এটা কেমনি করো? কথা বোঝাতে পারছি? এই ভদ্রলোক পত্রিকা বের করতেন, ওই পত্রিকার মাধ্যমে বরাবর ইংরেজ সরকারের পক্ষে লিখতেন। সর্বশেষ যে বড় কাজ তাদের দলের জন্য করেছেন সেটা হলো তিনি দরখাস্ত করেছেন যে আমাদের যে দলটা আছে এই দলটা নিয়ে বরাবর একটা ঝামেলা, যে এর আগে আমাদেরকে ওয়াহাবি বলা হতো, তখন আমাদের লিডার নবাব সিদ্দিক হাসান খান দরখাস্ত করেছেন ব্রিটিশ সরকারের কাছে যে আমাদের সরকারি খাতাপত্রে যেন মুয়াহিদ লেখা হয়, ওয়াহাবি না লেখা হয়। গণ্ডগোল এখনও শেষ হয়নি, কিন্তু মুয়াহিদ নামটাও আমাদের কাছে এখন পছন্দ হচ্ছে না। এখন আমরা হলাম আহলে হাদিস। তিনি একেবারে রীতিমতো ইংরেজ সরকারের তৎকালীন সেক্রেটারি বরাবর এই দরখাস্ত লিখেছেন। ওই দরখাস্তের কপি ব্রিটিশ লাইব্রেরি থেকে আমাদের উলামায়ে কেরাম পড়ে ইংরেজি ট্রান্সলেশন সহ বের করে এনেছেন। যখন আমাদেরকে জ্বালানো শুরু করেছে, সৌদি আরবে আমাদের বিরুদ্ধে কিতাব লিখেছে, তো ওই কিতাবের জবাব দিতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে ভারতের গাজীপুরের বিখ্যাত মৌলানা আবু বকরকে। মৌলানা আবু বকর গাজীপুরি মোটা কিতাব লিখেছেন আরবিতে লা মাযহাবিদের সম্পর্কে, ওয়াকফাতুন মাআল্লা মাযহাবিয়া এই নামে, একেবারে তাদের বইপত্র ঘেটে দরখাস্ত লিখেছেন যে এখন থেকে আমাদেরকে যেন ওহাবি কিংবা ফাসাদি, কারা, যারা এই ভারত উপমহাদেশে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে হানাফিরা, এদের সঙ্গে যেন আমাদেরকে না যুক্ত করা হয়। সরকারের খাতাপত্রে যেন আমাদেরকে নির্দিষ্ট করে লিখে দেওয়া হয় যে আমরা এই দেশে আহলে হাদিস। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আহলে হাদিস নাম, এই নামটা তারা ইংরেজদের থেকে দরখাস্ত করে তারপর তারা অনুমোদন নিয়ে তারপর ব্যবহার করে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ধর্মীয়, ইসলাম ধর্মীয় এমন কোনো গোষ্ঠী খুঁজে পাওয়া যায় না যারা অমুসলিম থেকে নিজের নামের অ্যালটমেন্ট নিয়েছে। এই আহলে হাদিসটা নিয়েছে। দরখাস্ত দেওয়ার পরে 1886 সালের ডিসেম্বরের 3 তারিখে সর্বপ্রথম পাঞ্জাবের গভর্নর এই দরখাস্ত মঞ্জুর করে তার অনুমোদন চিঠি মোহাম্মদ হোসেন বটালভির নামে পাঠায়। সব প্রদেশে তারা চিঠি পাঠিয়েছে। আর সর্বশেষ যে প্রদেশ তাদের এই দরখাস্ত মঞ্জুর করে সরকারি খাতায় তাদেরকে আহলে হাদিস হিসাবে তুলে নিয়েছে সেটা হলো বাঙ্গালের গভর্নর, অর্থাৎ কলকাতা রাজধানী কেন্দ্রিক আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে এটা হলো 1890 সালের মার্চ মাসের 4 তারিখে। এইভাবে হলো উপমহাদেশে এরা একেবারে সিল মারা আহলে হাদিস। বাকি এই সিলটা মেরেছে কারা? খ্রিস্টান, ইংরেজরা। কথা কি আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম? এই তখন থেকে হলো এরা কাগজপত্রে আহলে হাদিস, কিন্তু কাগজপত্রে প্রথম কাগজ যেটা তৈরি হয়েছে সেটা হলো খ্রিস্টানদের অফিসে। গত শুক্রবার ইমাম সাহেব হুজুর মোবাইলে দেখাইছেন আমাকে এক ছবি, এই যে এখন মিডিয়াতে যারা আহলে হাদিস আমাদের বিরুদ্ধে সারাক্ষণ রাগারাগি করতে থাকেন, তাদের বাংলাদেশের একজন মহান পুরুষ ইহুদি আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে যে লোক আছে সে কি ইহুদি বা খ্রিস্টান এরকমের একজন লোকের সঙ্গে বৈঠক হচ্ছে, ওইটার ছবি কিভাবে যেন চলে আসছে। তো এটা মানে যারা বইপত্র ঘাটেন, এবং এটা নিয়ে অনেক আগে থেকে পাকিস্তানে, ভারতে বিপুল লেখা হয়েছে, আরবি ইংরেজিতে বিপুল লেখা হয়েছে। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম বরাবর চাচ্ছেন যে এটা আমরা এড়িয়ে যাই, কিন্তু ইংরেজ আদালতে
মামলা হয়েছে মসজিদের মধ্যে আমিন নিয়ে ঝগড়া হওয়ার পরে। দুই গ্রুপকেই বিচারক ডেকেছে। এখন এরা বলতেছে যে হাদিসের, এরাও বলতেছে হাদিসের। পরে ইংরেজ বিচারকের কাছে যাকে সুস্থ মনে হয়েছে তাকে বলেছে যে আসলে কি দুটোই হাদিসে আছে, একটু ব্যাখ্যা করেন। তো সে ব্যাখ্যা করে বলেছে যে হ্যাঁ, জোরে বলা হাদিসে আছে, আর আমরা যে আস্তে বলি এটাও হাদিসে আছে। কিন্তু জোরে বলার অর্থ হলো হাদিসে আছে যে আল্লাহ রসুল আমিন বলেছেন, তো তৃতীয় কাতারে যে ছিল সেও একটু একটু শুনেছে, আর এই রকমের কতবার বলেছেন সেটাও হাদিসে লিখিত আছে। তো ইংরেজ বিচারক তখন বলেছে, ও তাইলে আমিন তিনটা, একটা হলো জোরে আমিন, আরবিতে বলে আমিন বিল জাহার, আরেকটা হলো আস্তে আমিন, আমিন বিসির, আর আরেকটা হলো মসজিদে ঝগড়া লাগানোর আমিন, সেটা হলো আমিন বিশ্বার। এটা হাদিসের মধ্যে নাই। তা এখন আমাদের মসজিদগুলোর মধ্যে যে পেরেশানি সৃষ্টি করে যে আমিন দিয়ে, ওই আমিন নাই। ওই আমিন হলো তাদের সৃষ্টি, যাদের সৃষ্টি হলো ইংরেজ আমলে, এবং যারা তাদের আহলে হাদিস নামের অ্যালটমেন্টটাও নিয়েছে সরাসরি ব্রিটিশদের কাছে দরখাস্ত করে, এবং তার কপি, তার ইংরেজি ভার্সন, সব কিছু সংরক্ষিত। আলোচনা আরও এক দুই জমা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।